হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে আমি আলু, পটল, টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। এখন মূল রেসিপিতে চলে যাব। ডাউলের বড়ি নিয়েছি, গোল্ডেন কালার করে ভেজে নিব। ভাজা কমপ্লিট, বড়িগুলো তুলে নিয়েছি। এখানে পটল আর আলু হালকা একটু তেলে ভেজে নিব। হলুদের গুঁড়া দিয়েছি, আলু পটলে সুন্দর কালার আসবে। হলুদ সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে মেশাতে হবে। কয়েক সেকেন্ড পর পর সবজি উপর নিচ করে নাড়তে হবে। সবজি ভাজা কমপ্লিট, তুলে নিব। একই তেলে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি, কাঁচামরিচ ফালি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলা সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মেশাবো। একটু পানি অ্যাড করেছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলা কষাবো। স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা আবারও ভালোভাবে মেশাবো এবং কয়েক মিনিট কষিয়ে নিব। মশলা কষানো পারফেক্ট হলে রান্না পারফেক্ট হবে। সামান্য পানি দিয়েছি। এখন আমি ইলিশ মাছ অ্যাড করব। এখানে আমি মাথা, লেজ এবং মাছের টুকরা নিয়েছি। ইলিশ মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে একটু লবণ দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এতে মাছে লবণ প্রবেশ করে এবং খেতে বেশি মজা লাগে। ইলিশ মাছ যেহেতু নরম, আলতোভাবে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। মাছ কষানো হলে আমি তুলে নেব। মাছ তুলে নিয়েছি। একই মশলায় আমি সবজি অ্যাড করব। যেহেতু সবজিগুলো আমি আগে থেকেই তেলে ভেজে নিয়েছি, কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি সময় লাগবে না রান্না করতে।
মশলার সঙ্গে সবজিগুলো উপর নিচ করে মেশাবো। একটু পানি অ্যাড করেছি। ডাউলের বড়ি অ্যাড করেছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে। সবজি একটু কষিয়ে নিয়ে পানি দিয়েছি, এই পানি দিয়ে রান্না কমপ্লিট করব। অলরেডি ফুটতে শুরু করেছে। 10 থেকে 15 মিনিট রান্না করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। ভুনানো মাছ দিয়েছি। আলতোভাবে একটু মেশাতে হবে, না হলে সবজি একটু সিদ্ধ হবে, কোথাও একটু কম সিদ্ধ হবে। টমেটো অ্যাড করেছি। কিছুক্ষণ পর পর সবজিগুলো আলতোভাবে নাড়তে হবে, যাতে সবজিগুলো সমানভাবে সিদ্ধ হয়। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, এখন আমি চুলা নিভিয়ে দিব এবং ঢাকনা দিয়ে চুলার উপর ঢেকে রাখবো। সুন্দর ঝোল শুকিয়ে আসবে। দেখুন ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে এবং টেস্ট খুব ভালো হয়েছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, আমার পেজটি ফলো করবেন। ইলিশ মাছ আমরা যেভাবে রান্না করি না কেন, খুব টেস্টি হয়। কারণ ইলিশ মাছের টেস্ট এতই ভালো, নর্মালভাবে রান্না করলেও মজার হয়। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।